জাদু জানে, জানে রে মোরশেদ ভাই, মহা জাদু জানে। বিয়ের নামে এসব কি হচ্ছে, হ্যাঁ? সমাজে বিয়ের নামে এসব কি হচ্ছে? সবার উচিত এই ভিডিও দেখা। বর্তমান সময়ে আমাদের সমাজে বিয়ে মানেই যেন আলোর ঝলকানি, গায়ে হলুদের ডিজে গান আর লাখ লাখ টাকার অপচয়। আমরা আনন্দের নামে এমন সব সংস্কৃতির পেছনে ছুটছি যা আমাদের ধর্মীয় মূল্যবোধকে ক্রমশ দূরে ঠেলে দিচ্ছে। কিন্তু আমাদের মনে রাখা উচিত, বিবাহ কোনো সাধারণ সামাজিক উৎসব নয়। এটি দিনের অর্ধেক পূরণ করার একটি পবিত্র মাধ্যম। ইসলাম আমাদের শিখিয়েছে কিভাবে সরলতা আর বরকতের মাধ্যমে একটি নতুন জীবন শুরু করতে হয়। আজ আপনাদের এমন এক অনন্য বিয়ের গল্প শোনাবো যা আমাদের সমাজকে এক নতুন আলোর পথ দেখায়। সম্প্রতি সম্পন্ন হয়ে গেল একটি ব্যতিক্রমী এবং বরকতময় বিবাহোত্তর অনুষ্ঠান, যেখানে ছিল না কোনো গান বাজনার শোরগোল, ছিল না কোনো অপচয় বা পশ্চিমা সংস্কৃতির ছোঁয়া। পাত্রের নাম মোহাম্মদ মোর্শেদুল আলম। তিনি তার জীবনের এই নতুন এবং পবিত্র অধ্যায়টি শুরু করতে বেছে নিয়েছেন এক সম্পূর্ণ আধ্যাত্মিক এবং ইসলামিক পরিবেশকে। নিজের আকদ এবং বিবাহোত্তর ওয়ালিমা অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে তিনি আয়োজন করেছিলেন পবিত্র খতমে বুখারি শরীফের, যেখানে মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ পেয়েছে। এই সুন্দর এবং মহতী উদ্যোগের পেছনে বরের নিজের যেমন সদিচ্ছা ছিল, তেমনি পূর্ণ সমর্থন ছিল তার পরিবারের। বিশেষ করে তার বড় ভাই জনাব মাহবুবুল আলম ভাইয়ের সহযোগিতায় এই বরকতময় আয়োজনটি সফল হয়েছে। আমরা সাধারণত দেখি, বিয়ে শাদিতে মানুষ লৌকিকতা দেখাতে পছন্দ করে, কিন্তু এই পরিবারটি দেখিয়ে দিয়েছে কিভাবে সমাজের স্রোতের বিপরীতে গিয়ে আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টির জন্য একটি বিয়ের অনুষ্ঠানকে সাজানো যায়। তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। হজের মৌসুম, আল্লাহ জিলকত চাঁদ, খানে কাবার আশেপাশে আল্লাহ তোমার হাজি গ্রাম, হুজ্জাজ গ্রাম, আল্লাহ সবাই একত্রিত হয়েছে। মোহাম্মদ মোর্শেদুল আলমের এই শুভ বিবাহ উপলক্ষে আয়োজিত এই খতমে বুখারি শরীফের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশ বরেণ্য বহু আলেম ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন আওলাদে গাউসে মাইজ ভান্ডারী, হজরত সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারী। এছাড়াও উপস্থিত ছিলেন এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ সুলাইমান আনসারি হুজুরসহ বহু প্রবীণ আলেম। আলেমদের উপস্থিতি, জিকির এবং দোয়ার মাধ্যমে পুরো পরিবেশ যেন এক টুকরো জান্নাতি বাগানে পরিণত হয়েছিল। আলহামদুলিল্লাহ, সবকিছু অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে। মোহাম্মদ মোর্শেদুল আলমের এই মহৎ উদ্যোগ আমাদের সমাজের জন্য এক বিশাল শিক্ষা। আসুন, আমরাও আমাদের জীবনের বড় বড় উৎসবগুলোকে গুনাহের কাজ দিয়ে না সাজিয়ে এভাবে আল্লাহর রহমতের মাধ্যমে সাজিয়ে তুলি। নতুন দম্পতির জন্য রইল মন থেকে একরাশ দোয়া। মহান আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জীবনকে সুখের, শান্তির এবং বরকতময় করে তুলুন। আমিন। বেশি কিছুদিন আগে আমি গুনেগারও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। তখনকার ভিডিও, হঠাৎ ডেস্কটপ ভিডিওগুলো আমার চোখে পড়ে। তাই চিন্তা করলাম, এমন একটা মহৎ কাজ নেটিজেনদের মাঝে তুলে ধরি, হয়তো অনেকেই হেদায়েতপ্রাপ্ত হবেন। এমন আয়োজন সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে পাশে থাকুন। সামাজিক ও ইসলামিক বার্তা পৌঁছে দিতে চোখ রাখুন ইসলাম আমাদের অক্সিজেন পেজ এবং ইউটিউবে চ্যানেলে। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের প্রতিবেদক লোকমান উদ্দিন মানিক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। जिनके हर हर आदा सुनना दे মৌসুম, আল্লাহ জিলকত চাঁদ, খানে কাবার আশেপাশে আল্লাহ তোমার হাজি গ্রাম, হুজ্জাজ গ্রাম, আল্লাহ সবাই একত্রিত হয়েছে। কেউ তাওয়াফ করছে, আলে কেউ উমরা করছেন,
কেউ হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। রব্বুল আলামিন গফুর রহমান রহিম, ইয়া আল্লাহ এই মোবারক মাসের উসিলায় আল্লাহ হজ্জ বাইতুল্লাহ উসিলায়, খানায়ে কাবার উসিলায়, মাতাহুল মুকদ্দাস উসিলায়, রব্বুল আলামিন আবে জমজমের উসিলায়, রব্বিয়ে জমজমের উসিলায় রব্বুল আলামিন সাহেব তার সকল মকসদ পূর্ণ করে দেন। আল্লাহ বিশেষ করে ওলিমা ফলকে তোমার নবীর একটি সুন্নাহ প্রতিষ্ঠা হয়েছে, ওলিমা এবং আকিকা মুর্শিদুল আলমের বিবাহোত্তর ওলিমা আর আকিকা সিয়ামের এবং সিয়ামের আকিকা রব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। রব্বুল আলামিন সাহেবের যত মকসদ আছে আল্লাহ সকল মকসদ পূর্ণ করে দাও আল্লাহ। দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করো আল্লাহ, বদগুইয়ের বদগুই থেকে হেফাজত করো আল্লাহ, ধন দৌলতের মধ্যে ভরপুর করে দাও আল্লাহ। প্রতি বছর যেন আল্লাহ এই ধরনের আয়োজন করে ওলামায়ে কিরামদেরকে একত্রিত করার তৌফিক দান করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।